1000 বার হরিধ্বনি দিলে যে ফল, একবার উলুধ্বনি দিলে সেই ফল। 1000 বার উলুধ্বনি দিলে যেই ফল, একবার শঙ্খর ধ্বনিতে সেই ফল। এটা কে বলছে? ব্রহ্ম বৈবর্ত পুরাণে ব্রহ্মা বলছে বেদবতীকে। এই উলু সৃষ্টি হচ্ছে বেদবতী থেকে। উ আর লু, রাধা কৃষ্ণ। তুমি নাম বললেও যা হবে, উলু দিলেও তাই হবে। কেমন? মায়ের কোলে বসল গৌর নেতা, মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই নিতাই। উলুধ্বনি জয় রাধে, জয় রাধে। ও মায়েরা, যারা দেননি একবার হাতটা তুলুন তো দেখেনি। বাহ, দিতে পারো না? তাহলে তোমাদের জন্য অন্য ব্যবস্থা আছে। এবার উলুধ্বনি, সবে জয় ধ্বনি। হরি 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 মায়ের কোলে বসল গৌর নিতাই। আজ মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই, গৌর আর নিতাই, গৌর আর নিতাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বুড়ি মার কোলে নিতাই গৌর যেই না বসলো, সামনেই মোটা একটা পিপুল গাছ। পুরীতে যারা গেছেন নিশ্চয়ই দেখেছেন পিপুল বৃক্ষ। ওই পিপুল বৃক্ষের তলায় একটা সমাধি মন্দির, যে মন্দিরের গায়ে আজও লেখা আছে বন্ধু রূপে জগন্নাথ। এ বানানো কোনো ঘটনা নয়, একদম বাস্তব সত্য গাইব। বুঝে নেওয়া গেল? ওই সমাধি দেখেই মহাপ্রভু চিৎকার করে কেঁদে উঠল। কেন? ভক্তের লাগিয়া গোড়া করিল কন্দ, বাসু ঘোষ মাগে রাঙা চরণ বন্দ। বাসু ঘোষ লাগে রাঙা চরণ বন্দ। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ একবার হলো, বদন ভরে হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো, বদন ভরে হরি বলো। দণ্ড বাহু তুলে হরি লীলা প্রকাশ হলো, দণ্ড বাহু তুলে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে আবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এইবার চলুন খুব তাড়াতাড়ি যাব মধুময় শ্রীধাম। কোথায়? বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি বাংলা গাইব না হিন্দি গাইব? সবাই গাইবেন নাকি? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত ভাবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কেশিঘাট, বংশী বট, দ্বাদশ কানন। কেশিঘাট, বংশী বট, দ্বাদশ কানন। কেশিঘাট, বংশী বট, দ্বাদশ কানন। যাহা
লীলা কইল শ্রী নন্দ নন্দন দেশি ঘাট বংশীবাট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপুগণ সখা জয় ধেনু বৎসগণ ভগবতী রামাদি সখা জয় ধেনু বৎসগণ। ও মায়েরা, এবার তো এই হাত নিচু করে আর তালি দেওয়া যাবে না, কারণ এবার জয় দিতে হবে। কিভাবে জয় দেবেন? জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরথ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় দ্বিজ পদ্ম জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পদী জয় না কন্যাগণ ভক্তি বাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম শ্রীরাজ মণ্ডল জয় জয় রাধেশে জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জলরস সর্বরসার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার করকিয়া ভাবে যাহা প্রজেতে প্রচার শ্রী জন্মবাদ পদ্ম করিয়া সর এই জন্মবা পাদে পদ্ম করিয়া সর এই যে পদাবলীটি শোনালাম আপনাদের মেদিনীপুরের ছেলেরই লেখা। কোথায় বাড়ি? ধারেন্দা, ধারেন্দা, পশ্চিম মেদিনীপুর। ধারেন্দা। ছেলেটার নাম, বাবার নাম কৃষ্ণ মণ্ডল, মায়ের নাম দুরিপা। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে নাম হয়েছিল দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম। শেষে একটা দুটো হিন্দি নয় গেয়ে দেবো, চলুন লীলায় চলে যাই। রাত্রি করে লাভ নেই, কারণ সমস্ত ভক্তের আবার এত ভক্তের প্রসাদের ব্যবস্থা, বাপরে। তবে ধন্যবাদ জানাই আমার কমিটির ভাইগুলোকে। বলছে আমরা 7-8টা গ্রাম গোটা ভিক্ষা করে এনে এই অনুষ্ঠানটা করছি। যাই হোক, সবাই আশীর্বাদ করুন, ওদের হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। কোটি কোটি টাকা আপনার থাকতে পারে, কিন্তু আপনি ইচ্ছা করলেই এই অনুষ্ঠান করতে পারবেন না, বিশেষ করে হরিনাম করাতে পারবেন না। পারবে? ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। ভগবানের ইচ্ছা না হলে আপনি কোনোদিন করাতে পারবেন না। শুধু ভগবানের ইচ্ছা হওয়া নয়, আপনার টাকা থাকতে পারে, টাকাটা আপনি কিভাবে রোজগার করেছেন সেটাকে ভগবান দেখবে। যদি সৎ পথের পয়সা হয় তাহলে ভগবানের সেবায় লাগবে, আর না হলে কাউকে অসুস্থ করে ওটা নার্সিং হোমে দেওয়া করা নেবে না ভগবান। তুমি দিতে চাইলেও নেবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ও গৌর। তাহলে শোন, ওই সমাধির কথাই বলি। ছেলেটার বাবা ছিল সনাতন দাস, মাতা ছিলেন পদ্মাবতী, ভিক্ষাই ছিল একমাত্র জীবিকা। সেদিন ছিল দ্বাদশী তিথি। ছেলেটার তখন বয়স 4 বছর, মাধব নাম। বাবা কি করে সংসার চালাতো জানিস গৌর? কি করে মা? শুনতবে বলি, ভিক্ষা মেগে খাইও সদা
কৃষ্ণ নাম জপে ভিক্ষা বেগে খায় পায় সদা তারা কৃষ্ণ নাম জপে এতে আনন্দের মাঝে কিছু দুঃখ থাকে এতে আনন্দ মাঝে কিছু দুঃখ আছে। আচ্ছা এরকম কেউ আছেন সংসার আছে দুঃখ নাই? একটু হাত তুলুন তো। তাহলে আমি কীর্তন ছেড়ে তার বাড়ি গিয়ে ঝাঁট দেবো প্রত্যেকদিন। যদি কেউ থাকেন হাত তুলুন, আমি আপনার সঙ্গে আপনার বাড়িতে থাকবো এক সপ্তাহ, আপনার বাড়ি ঝাঁট দেবার জন্য। কেন? দুঃখ নেই সংসার আছে, এটা হতে পারে না। হবে কেন? আমি বলছি না, জগৎগুরু শঙ্করাচার্য বলে গেছেন সংসার দুঃখ আলয়ম শরীরস্য ব্যাধিরো মন্দিরম। শরীর আছে ব্যাধি নেই, সেটা তাহলে শরীর নয়। ও আছেই, কারো হাঁটুর ভেতর কটকট, কারো কোমরের ভেতর ঝনঝন, ওই দেখো ঠ্যাং মিলে দিয়েছে। একটা মানুষও ভালো নেই। কি গো আছে? তাহলে দুঃখ থাকবে কেন? চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। সুখের সংসার, একাদশী করেছে, পরের দিন স্ত্রীকে বলছে, দেখো একটু শুনুন মায়েরা, পদ্মা ঘরে তো এক ফোঁটাও চাল নেই, তা তুমি ভাতের জলটা বসাও, আমি এই সামনের 5 ঘর শুধু নাম করে ভিক্ষাটা করে আনি। অযাচিত ভিক্ষা করতেন সনাতন দাস। অযাচিত ভিক্ষা কাকে বলে? শুধু যাবে, নাম করবে, কিছু চাইবে না। বোঝা গেল? আমাদের পাড়া গ্রামে যারা ভিক্ষা করতে আসে তারা তবু হাঁক দেয়, কই গো মা, বলেন। তবে তোমাদের মায়েরা কিরম করে জানি না, আমার মা যদি থাকতো দেখাতো, যাও দেখি এখান থেকে। নিজের গায়ে মেখে নিয়ে ভালো, অপরের নামে বলা যাবে না। আর বড় লোকেরা, ওরা তো ভিক্ষা দেবার ভয় দরজায় লিখে দিয়েছে, কুকুর হইতে সাবধান। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বড় লোকের পয়সায় কুকুরের সেবায় লাগে, ভগবানের সেবায় লাগে না, বৈষ্ণবের সেবায় লাগে না। হ্যাঁ, ওই হাতে করতালটা নিয়ে স্ত্রীকে বলছে, তুমি ভাতের জলটা বসো, আমি যাবো কি আসবো, চাইবে না তো কাউকে, শুধু নাম করতে করতে চলে যাবে, যে দিল দিল, না দিল না দিল। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতা, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতা, হয়ে গড়াগড়ি জান প্রভু নিজ কয়ে গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে। আকাশটাও সেজে ফেলেছে, 3 ঘর হয়ে গেছে, আর সামনে 2টো ঘরে নিয়ে চলে যাব। ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে, ঘরে 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 হরি নাম বিলান সর্বজনে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর সতী ভক্ত বৃন্দ। ফিরতে পারবো তো? বৃষ্টি না এসে যায় একটু বাবা, 1 মিনিট আমি দৌড়ে বাড়ি চলে যাব। ভিক্ষা করা শেষ, 5 ঘর যা পেয়েছে দিয়ে যাবো।
পুটলিটা বুকে ধরে নিয়ে দৌড় দিয়েছে, মার টানলো, কিন্তু বিধির বিধানকে করে ঠিক মাঝ পথে এসেছে, খড়খড় খড়াত করে বজ্রাঘাতটা এসে মাথায় পড়ে গেল। সারা শরীরটা দাউ দাউ করে জ্বলছে, বাঁচাও বাঁচাও। পাড়া প্রতিবেশীরা দূর থেকে দেখতে পাচ্ছে, আরে দেখ দেখ দেখ, সনাতনের অঙ্গে আগুন লেগে গেল রে, যা মাথায় বজ্রাঘাত পড়ে গেল। হায় 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 রে, আজ দ্বাদশীর দিনে কি অবস্থা দেখ, যা ওকে আর বাঁচানো যাবে না মনে হয়। পাড়া প্রতিবেশীরা ছুটে এলো, কিন্তু ততক্ষণে সব শেষ। বুকে পুটলি ধরেই আছে, সারা শরীরটা কালো হয়ে গেছে, কান দিয়ে রক্ত গড়িয়ে গোটা গা দিয়ে পড়ছে, মাটিতে পড়ে আছে দেহটা। ওরে চল সবাই মিলে বাড়িতে একটা খবর দি। পদ্মা, পদ্মা, পদ্মা মা আছো? জ্যাঠামশাই এই বৃষ্টি থেমেছে, আপনারা? ও আচ্ছা আচ্ছা, ওর সঙ্গে দরকার, ও তো ভিক্ষায় গেছে, এক্ষুনি এসে যাবে, আপনারা একটু অপেক্ষা করুন। পদ্মা মা, হাঁড়িতে কি চাপিয়েছো? ওটা জল ফুটছে, ও বললো চাল আনতে যাচ্ছি, জলটা ফোটা, এসেই অন্যটা চাপাবে, ওটা নামিয়ে দাও। কেন জ্যাঠামশাই, কিছু হয়েছে? বলছি আগে হাঁড়িটা উনুন থেকে নামাও মা। ফিরে আসবে নয়া কোনো দিন মনের মানুষ ঘরে, ফিরে আসবে নয়া, এখনো কিন্তু পদ্মাবতী বুঝতে পারে না। মানুষ তাহলে আমি জলের হাঁড়িটা নামিয়ে দিচ্ছি। ও গো বিধি তারে কেড়ে নিয়েছে, ও গো বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে নয়া মনের মানো কোনো দিন ঘরে। জ্যাঠামশাই আপনারা কিছু বলছেন না কেন, কি হয়েছে আমাকে খুলে বলুন না। পদ্মা মা, সনাতন ভিক্ষায় গেছিল তাই না? হ্যাঁ ভিক্ষায় গেছিল তো, এবার এসে যাবে। পদ্মা মা, ভিক্ষার ঝুলি এখনো তার বুকে ধরাই আছে, দেখবে চলো। পথের মাঝখানে সনাতন মাথায় বজ্রাঘাত করে মারা গেছে, ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী, স্বামীর ওই মৃত দেহের উপর আছাড় খেয়ে বললেন, ও গো স্বামী গো, তুমি একবার কথা বলো, একবার ফিরে যাও, জানি না কি এমন পুরা আমি করেছি, জানি লাগি এতদিন ধরে তোমার সেবা পূজা করে তার বিনিময়ে তুমি আমার এত বড় শাস্তি দিলে দয়াময়। সাজা দিলে বলে দাও ভগবান, ওজুন দাঁড়ির পাল্লা দুটো সমান হলো কি,
তোমার এমন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? ওই বিধাতা তোমার বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে সেবা পারার ভুল। কার কপালে কি লিখেছ যায় না রে বলা, কাউকে দিলে অট্টালিকা, কারো গাছতলা। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে জল বিন্দু গ্রহণ করি না। তুই ওর এত বড় সর্বনাশ করে দিলে দয়া। 4 বছরের ছেলে মাধু, ওমা মা, ওমা বাবা রাস্তায় শুয়েছে কেন? সে তো বোঝে না কিছু। 4 বছরের ছেলে, ওমা মা বাবা মাটিতে ঘুমাচ্ছে কেন? বাবাকে ডেকে নিয়ে বাড়িতে চলো না। ওমা বাবাকে ডাকো না, বাবাকে ডেকে নিয়ে বাড়িতে চলো না মা। খোকা বাবার কোনোদিন সাড়া দেবে না রে। ওমা বাবার কি হয়েছে? বাবার ইহ জগতে নাই। ভাবুন, 4 বছরের ছেলে, পাড়া প্রতিবেশীরা সবাই মিলে নিয়ে গেল শ্মশান ঘাটে। 4 বছরের ছেলে পিতার অন্ত্যেষ্টি ক্রিয়া করছে। পাড়ার সবাই মিলে চাঁদা তুলে ঘাট শ্রাদ্ধ ক্রিয়াদি সমর্পণ করলো। কিন্তু মা চলে গেলে বাবা না হয় সংসার চালাবে, এখন বাবাই চলে গেল, সংসারটা চলবে কি করে? বাবু, মা 4 বছরের ছেলেটাকে ঘরে চাবি দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায়। তখনকার দিনের মাইনে ছিল 2টো করে হাতে গড়া আটার রুটি, চেনেন তো? ওই রুটি 2টো করে দিয়ে দিত, যা চলে যা, আর কোনো কিছু নয়। মা ওই 2টো রুটি এনে একটা ছেলেটাকে জল দিয়ে ভিজিয়ে খাওয়াতো, আর একটা নিজে খেত। কত সুখের সংসার, বুঝতে পারছো? সেটাও ভগবানের সহ্য হলো না। লোকের বাড়ির কাজ তো। কাজের পরে মা আঁচল পেতে দাঁড়ায়, 2টো করে রুটি ছুঁড়ে দেয়, মায়ের আঁচলে এসে পড়ে। আজকে রুটিটা নিচে পড়ে গেল। আর ওই একটা প্রবাদ বাক্য আছে না, কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। ব্যাস, কুকুর ছুটে এসে রুটি 2টোই নিয়ে চলে গেল। দুঃখিনী মা পদ্মাবতী কেঁদে উঠল। বাড়ি ফিরবো কি করে? বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে তো ছেলেটা ছুটে আসবে, মা খাবার এনেছো? মা দাও না, মা একটু খাবার দাও না মা। বলুন মায়েরা বুকে হাত রেখে, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে একটু পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনে এর থেকে বড় দুঃখ, বড় কষ্ট আর কিছু থাকতে পারে না। দুঃখিনী মা পদ্মাবতী চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরছে। চাবিটা খুলতেই মাদু ছুটে এসছে, মা, ওমা মা, ওমা। একই মা, তোমার চোখে জল কেন? কেউ মেরেছে মা তোমায়?
ও মামা, তোমার আঁচলে আজকে খাবার বাঁধা নেই কেন? খোকা, খাবার পাইনি বাবা। খাবার পাইনি রে, বিশ্বাস কর, আজ কোনো খাবারই পাইনি। ও মা, খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা, একটু কিছু খেতে দাও। বলুন তো ওই মায়ের বুকের ভেতরটা কি হচ্ছে? তুই একটু অপেক্ষা কর বাবা, আমি এক্ষুনি তোর জন্য খাবার এনে দিচ্ছি। আগেকার দিনে কলাইয়ের জামবাটি ছিল, জামবাটি চেনেন? কলাইয়ের জামবাটি পুরনো মায়েরা বলতে পারবে। ওইটা নিয়ে বাড়িতে গেছে, পাড়ায় লোকের বাড়ি। ও দিদি, তোমাদের ভাত হয়েছে? ভাতের একটু মার বা ফ্যান আমাকে দাও না, ওইটাও নুন দিয়ে গুলে দিলে ছেলেটার পেটটা ভরবে। যার ঘরের সামনে যায় সেই দরজা বন্ধ করে দেয়। বিপদ না হলে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, কাউকে আপনি চিনতে পারবেন না। উৎসবে ব্যসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ যতিষ্ঠতি সবান্ধব পরোক্ষে কার্যহন্তরং প্রত্যক্ষে প্রিয়বাদিনম যত্নত ভজেদ বন্ধু বিশ্বকুম্ভম পয়মুকম শৈলে শৈলে নমানিকং মুক্তিকং ন গজে গজে সদবন হি সর্বতং চন্দনগ্ন মনে মনে মনস্মা চিন্তিত কর্মং বচসান প্রকাশয় দন্নুলভিত কার্যস্য যত সিদ্ধি ন জায়তে কবাকস্য ভবেদ বন্ধু সর্বশক্ত সময়িত নিরুপাধি সুহিত নিত্যং হরির নামৈব কেবলম হরির নামৈব কেবলম। বিপদ না হলে বুঝতে পারবেন না কে কতখানি ভালোবাসে। সুসময়ে সবাই সবার বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়, কেউ কারো এমন অনেক বন্ধু মিলে আশার গাছে দেয় রে তুলে, আশার গাছে দেয় রে তুলে, ভালোবেসে নামায় এসে এমন বন্ধু কজন মেলে, এমন বন্ধু কজন মেলে। সারা পাড়া ঘুরছে মা, একটা বিস্কুট দাও, কাউকে বলছে একটু মুড়ি দাও, কেউ নেই ছাড়া না ছাড়া হ্যাঁ করছে। কি করবে? সারা পাড়া ঘুরে মা যখন একটা 4 বছরের ছেলের জন্য এতটুকু খাবার ভিক্ষা করতে পারলো না, মনে মনে প্রতিজ্ঞা করলো কি, ছলে বলে কলে কৌশলে রাত্রিতে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে আত্মহত্যা করব। কি হবে? এই পাপের পৃথিবীতে মাতৃত্বের অহংকার নিয়ে বেঁচে থেকে সকাল হলে ঘুম ভাঙলেই ছেলেটা আবার বলবে মা কিছু খেতে দাও না মা, বলবে না? কিন্তু আমি মরে গেছি যখন পাড়ার সবাই শুনবে না, কিছু না কিছু ওকে সবাই খেতে দেবে, দেবে না? তাহলে আমি বেঁচে থাকতে কেউ দেবে না, আমি মরে গেলে সবাই দেবে। ফিরে এসছে মাধু, ছুটে এসছে, মা খাবার এনেছো? মা খাবার দিয়েছে কেউ? শুধু খাই আর খাই, মরতে পারিস না? খুব খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও। আয় আমার কোলে আয় মাধু, আয় আমার কোলে আয় বাবা, ঘুমিয়ে যা, এই নে জল খা। সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি, আর জল খাবো না। ঠিক আছে ঘুমিয়ে যা। ও মা কিছু একটু খাবার দেই মা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা আমার ইউটিউব শোনেন নিত্য, তারা নিশ্চয়ই জানবেন আজকে হয়তো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় একটা জায়গায় পৌঁছে গেছি। একদিন আমার জীবনেই এমন একটা দিন গেছে, ইউটিউব শুনবেন, আমার মা লোকের বাড়ি থেকে ফ্যান চেনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুল যেতাম। সে এক কষ্টের দিন, আর পেটের জ্বালা কি যে জ্বালা, এ কাউকে বুঝিয়ে বলা যাবে না। তবে ভরসা ছিল আমার মা এই
যারা আমার আগের লুকস দেখেছেন, এখন লুকসের সঙ্গে একটু মেলাতে অসুবিধে হবে, কারণ মা যাওয়ার পরে তো আমাকে মস্তক মুন্ডন করতে হয়েছিল। সেই অবস্থার ছবি ইউটিউবে ছাড়া আছে। গত জ্যৈষ্ঠীতে 22 বছর লিভার ক্যান্সার নিয়ে মা 22 বছর বেঁচে ছিলেন। শুধু নামের দ্বারা প্রত্যেক দিন 1 লক্ষ করে নাম করতেন, একাদশীর দিন 3 লক্ষ নাম করতেন, নামের দ্বারা বেঁচে ছিলেন। গত জ্যৈষ্ঠীতে তিনি চলে গেলেন। তা যাই হোক, মা বলতো বাবা দুঃখ করিস না, একদিন দিন ফিরবে। তা যখন দিন ফিরে গেল, মা বলতো দেখেছিলি আমি বলেছিলাম শুধু গোবিন্দ চরণটা ধরে রাখ, আর কিছু চিন্তা করতে হবে না। যত কষ্ট আসুক, যত জ্বালা আসুক, যত যন্ত্রণা আসুক, চরণটা ধরে থাকলেই কৃপা হয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে। মাধু খিদের জ্বালায় মায়ের শাড়ির আঁচলটা, এটা বাচ্চাদের স্বভাব, আঁচল বা কোনো গামছার ফুট পেলে না চেপাবে, করে না? হ্যাঁ, ওরা আগের নাটকে ওরা গরু ছিল, ওই চেপাতে চেপাতে ঘুম ধরে গেছে, তাহলে আঁচলটা দাঁতে চিপা হয়ে রয়ে গেছে। দুঃখিনী মা পদ্মাবতী দেখলো মাধু ঘুমিয়ে গেছে, তাহলে বিছানায় শুইয়ে দিই। বিছানায় শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে বলছে, ভগবান अगर ना करे चाकरी पंखी, ना करे काम दास मालिक, कहे सबको दाता जय सिया राम। সাপ কারো চাকরি করে না, পাখিরা কোনো কর্ম করে না, তুমি সকলের উদর পূরণের চিন্তা করো। আমার প্রাণের মাধুকে আমি তোমার চরণে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো। আর মাধু, সকালে যখন শুনবি তোর মা আত্মহত্যা করেছে বাবা, অভাগিনী দুঃখিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, যদি আবার পৃথিবীতে মানব জন্ম পাস, আমি অনুরোধ করে বলছি বাবা, ভগবানকে বলবি যেন আমার মতো এমন দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্ম না দেয় বাবা। এই বলে দুঃখিনী মা পদ্মা যেই না চলে যেতে যাবে, 1 পা 2 পা 3 পা, কি হলো? আঁচলে টানে মাধু জাগিয়া উঠিল, ও গো মাধু যেও না, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আচলের টানে মাধু জাগিয়া উঠিল। ও মামা কিরে আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইবো না মা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না মা, তুমি আমায় ফেলে যেও না। হরি হরি খাবার চাইব না মা, আমায় ফেলে যেও না মা, চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা। মা ছোটবেলায় বাবা মারা গেছে, তুমিও যদি চলে যাও বলো না মা আমি কার কাছে থাকবো। তুমি কেঁদো না মা, কাল থেকে সংসারের দায়িত্ব আমি নিলাম। 4.5 বছরের ছেলে সংসারের দায়িত্ব নিচ্ছে, ভাবতে পারছেন বিষয়টা?
সকালবেলা স্নান করে তুলসী গাছে জল দিয়ে প্রণাম করে, ও মায়েরা তুলসীতে জল দেন তো। দুটো তিনটে কথা মনে রাখবেন, কোনো সময় ভিজে কাপড়ে তুলসীর কাছে যাবেন না। তুলসীর সামনে দাঁড়িয়ে জোরে জোরে কেউ মন্ত্র বা হরিনাম করবেন না, দূর থেকে করবেন, আস্তে আস্তে করবেন। কেন? আপনার মুখে থুতু যদি ঠিকরে পড়ে যায় অপরাধে হয়ে যাবে। শুধু তাই নয়, এক হাতে ঘটি ধরে জল ঢালবেন না, ঢালা যাবে? আবার দু হাত দিয়েও ঘটি ধরা যাবে না। কি করতে হবে? একটা হাত ঘটি ধরবেন, ঘটিতে যখন জলটা তুলবেন ঘটির নিচে হাত দিয়ে তুলবেন, ঘটি এইভাবে ঝুলিয়ে তুলবেন না, তাহলে মদিরা হয়ে যাবে। মদিরা মানে ওটা মদের তুল্য। ঘটির নিচে হাত দিয়ে জলটা তুলবেন, তুলে এনে ঘটির কানাটা ধরবেন, আর এই হাত দিয়ে কোণের এইখানটায় হাত দেবেন। কেন? চারজন সাক্ষী চাই, না হলে আপনি উদ্ধার হবেন না। বুঝে নিলেন? তুলসীকে জল দেওয়া মানে ঘুষ দেওয়া। হাসছেন? আমি বলি এটা তোমাদের থেকেই আমি শিখেছি, তুলসীকে জল দেওয়া মানে ঘুষ দেওয়া, ঠিক নয়? আরে তোমরাই তো বলো তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল অন্তিমকালে দিয়স্থল। আজকে আমি তোমায় দিচ্ছি, তুমি সেদিন আমায় দিও, তার মানে কি ঘুষ দেওয়া হলো না? তাহলে চারজন সাক্ষী চাই, নালে বৈকুণ্ঠে আপনাকে ঢুকতে দেবে না। চারজন সাক্ষী কে কে দেবে? একজন হচ্ছে সূর্যদেব, বাকি তিনজন এই তিনটে আঙুল দিয়ে এই তিনজনকে ধরবেন। ঠিক দেখুন, কোণের বাঁ দিকে একটা উঁচু ঢিপি আছে, সেই উঁচু ঢিপিটার তিন দিকে দেখুন তিনটে গর্ত আছে। হ্যাঁ দেখে নে ভালো। হ্যাঁ আমি থাকতে থাকতে দেখে নাও, কাল যেন ঝগড়া করো না। মিলি নাও এই তিনটে গর্তে হাত দেবেন। এরা তিনজন সাক্ষী দেবে। এরা তিনজন কারা? ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে দিবেনি সাক্ষী রয়, ওগো দেবেনি সাক্ষী রয়। তোমরা তিনজনাতেই সাক্ষী রইলে, তিনজনাতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী তিনজনাতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী যেন কৃষ্ণ পদে থাকে মতি হরি। গঙ্গা যমুনা সরস্বতী পদে থাকে মতি, গঙ্গা যমুনা সরস্বতী তিনজনেতে সাক্ষী রইলে, তিনজনেতেই সাক্ষী রইলে। তুলসীকে জল দিয়ে মায়ের হাতে একটা বাটি দিয়েছে, মায়ের হাতটা ধরে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। কেউ উঠবেন না, সবাই জায়গায় বসে থাকুন। আমাদের কমিটির ভাইরা আপনাদের কাছে যাবে ভিক্ষা পাত্র নিয়ে। ভাববেন না কমিটি থেকে ভিক্ষাটা করছে, ভিক্ষাটা করছে মাধু দাস জগন্নাথের সেবার জন্য। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও। চোখের জলে মুখ ভেসে যায়, মুখের দিকে একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকা, গৃহেতে গোবিন্দ সেবা রাধে ফিরিয়া তাকা, গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকা, গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকা। চোখের জলে মুখ ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও তাই গৌর
পয়সা দাও বাবু গো একটি পয়সা দাও। ছোট্ট ছেলেটা মায়ের হাত ধরে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। এত ভিক্ষা পেয়েছে এখন আর 2 মাস ভিক্ষা করতে লাগবে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বুঝে নেওয়া গেল এটাও কর্মের ফল। কর্মের ফল কাউকে ছাড়বে না। মা ছেলে ভিক্ষা করছে, রান্না করছে আর খাচ্ছে না, নিত্য ভগবানের সেবা দিয়ে প্রসাদ পাচ্ছে। আপনি খাবেন মানে ওটা ভোগ করবেন, যত ভোগ করবেন তত দুর্ভোগ হবে, আর যত প্রসাদ পাবেন তত প্রসন্নতা লাভ হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। বুঝে নেওয়া গেল এটাও কর্ম। কারণ আপনি যাই করুন আপনাকে ভেবে নিতে হবে পাপ কোনোদিন কাউকে ছাড়বে না। তুমি যদি কোনোদিন কাউকে কাঁদিয়ে থাকো তোমাকেও তার বিনিময়ে কাঁদতেই হবে। শুধু তাই নয়, কাউকে যদি 1 গুণ কাঁদাও তোমাকে 100 গুণ কাঁদতে হবে। কি কাঁদিলে কাঁদাতে হয় এ কথাটা মিথ্যা না। যদি বলেন কেন, আমরা জানি মরে গেলে জীবনের সব শেষ। না না, এসব মিথ্যে কথা। আপনি জীবনেও মরবেন না, লিখে নিন। শুধু নাম চেঞ্জ হবে, বডি চেঞ্জ হবে, সে একই রয়ে যাবে। এখান থেকে বেরোবো ওই পাড়া, ওই পাড়া থেকে বেরিয়ে সেই পাড়া, সে জীবনেও মরবে না। মরবে? এইবার চলুন আর একটা মিথ্যে কথা সবাই বলি, খালি হাতে এসেছি খালি হাতে যাব। সত্যি কথা? ও মায়েরা, তোমরা তো বলতে পারবে বাচ্চা যখন জন্মায় হাত দুটো কিরকম থাকে? সুন্দর। জীবনে তুমি মনে হয় জানো এরম করে থাকে হাত দুটো, এরম করে থাকে। বাবা, দেখেছো জীবনে? জীবনে দেখেছো না আন্দাজে ঢিলি মারছো? ভালো করে দেখে নাও, বাচ্চা যখন জন্মায় হাত থাকে এইভাবে, কোন এইভাবে ঠেকানো, এইভাবে। তাহলে যদি খালি হাত, তাহলে 2 মুঠোয় কি ধরে আছে? মজার ব্যাপার তো এইখানে। ভালো করে শুনে নাও, যাবার সময় তোমাকে 3টে জিনিস নিয়ে যেতে হবে। যত করো চালাকি। কি কি 3টে জিনিস নিয়ে যাবে? কর্মফল, সুকৃতি, পাপ পুণ্য। আসার সময় তোমাকে 2টো জিনিস নিয়ে আসতে হবে, কর্মফল, সুকৃতি। পাপ পুণ্য ওখানে খারিজ হয়ে যাবে। যেতে কতদিন লাগে? 16 দিন। 17 দিনে গিয়ে ভবনদী পার হবে। এপারে 2টো জিনিস জমা রাখতে হবে দুজনের কাছে, চিত্তগুপ্ত আর বিচিত্তগুপ্ত। কর্মফল সুকৃতি জমা রইল, পাপ পুণ্য নিয়ে ভবনদী পার হলে ওপারে গিয়ে ডিভাইড হবে। যদি পুণ্য বেশি হয় ডান দিকে চান্স, বৈকুণ্ঠ নগর। যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। বুঝে নিলে? আচ্ছা, ওখানে গেলে শাস্তি হয়ে গেল, আস্তে শাস্তি হয়ে গেলে তো শেষ হয়ে গেল নাকি? না, কর্মফল জমা আছে এপারে। আগের কর্ম অনুসারে তোমাকে জন্ম দেবে। আমি 2-5টা বলবো, বেশি বলবো। কোন কর্ম করলে পরের জন্মে তুমি কোন জন্ম পাবে, এটা কমিটির অনুরোধে বলতেই হবে আমাকে। কোন কর্ম করলে পরের জন্মে তুমি কি হবে মিলিয়ে নিও। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে,
বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে, বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তাদের বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের বেজি জন্ম হয়। সুগন্ধি ফেলে যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। সূচ জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 4 জন্ম ধরে। ওগো পিপিলিকা জন্ম পায় তার জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। ওগো কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। এই পর্যন্ত ভালোগুলো বলেছি, এবার যদি শুনতে চাও বলতে পারবো, কিন্তু খারাপগুলো বেরোবে। বলবো? অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 3 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 3 জন্ম ধরে। অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। বলবো? এরপরেরগুলো কিন্তু খুব বাঁধবে, গায়ে বাঁধবে কিন্তু। বলবো? জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই বোকা হতে হবে 7 জন্ম ধরে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, বলি গালাগালি দেবে না তো? শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হবে 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যে বা খুটুর খুটুর করে, ওগো বউয়ের পিছনে যে বা কুটুর কুটুর করে, কোন ব্যাগ হতে হয় থাকে ঘরের কোণে। কোন ব্যাগ হতে হবে থাকে ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। ওগো 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। আমি বলছি নে, পুরাণ বলছে, সতং পাপে পদং নাস্তি সহস্র পাপো বর্ধক, অযুতৎ বধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষু ঘাতক, পানগটি নিসন্তান অষ্টমে পঞ্চঘাতক, অপারে কুষ্ঠমেব চ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। ব্রহ্মবৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ থেকে বললাম। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কি ধরনের পাপ? আমার ভাই বোনেদের জন্য এগুলো বলছি, মন দিয়ে শুনে নাও। গুরুজনদের পা লেগে গেল, দাদু সরি, ও লেখা রইল ক্যামেরায়, পরে বুঝতে পারবে। ঠাকুরকে পা লেগে গেল, ঠাকুরের দিকে পা করে বসলাম, ঠাকুরের জিনিসে পা লেগে গেল। এই যে অপরাধ, এই অপরাধগুলো থেকে আপনি ক্ষমা পাবেন না। এই 100টা হলেই একটা সাইড লক করে দেবে। এক 1000 পাপ করিলে বোবা হয় তবে। কি ধরনের পাপ? পুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, গালাগালি দেওয়া। এই ভালো করে শোন। মিথ্যে কথা বলিস, গালাগালি দিস, খুব সাবধান। দেখতে সুন্দর করে দেবে কিন্তু ভোকাল কট বন্ধ করে দেবে, তখনই মুশকিল।
1000 পাপ করিলে বোবা হয় তবে 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। ওগো 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। হরিনাম শুনবে না, শুধু ডিজে ডিজে, ব্যাস ভগবান বন্ধ করে দিচ্ছে। হলো কি যে রাস্তা কিছু নেই। নিতাই গৌর হরি বল। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। ভালো করে মিলি নাও। 10বিধ পাপ, তো পাপ হয় 10টা কারণে। কি কি 10টা কারণে পাপ হয়? 3টে কায়িক পাপ, 4টে বাচসিক পাপ আর 3টে মানসিক পাপ। ভালো করে শুনে নিন। 3টে কায়িক পাপ। কায় মানে দেহ, দেহের দ্বারা 3টে পাপ। কি কি? পর স্ত্রী হরণ করা, চুরি করা, জোর করে পরের জায়গা দখল করে নেওয়া। বাচসিক পাপ 4টে: কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, গালাগালি দেওয়া। আর 3টে পাপ হয়, সেটা আপনি জানতে পারবেন না, পাপ হয়ে যাবে। কি করে? মানসিক পাপ। মনে মনে পাপ হয়। কিভাবে? ধরুন হেঁটে যাচ্ছেন, বাবা লোকটার বাড়িটা দেখেছিস, কত টাকার মালিক। পাপ হয়ে গেল। পরের দেখে হাহুতাশ করা মহাপাপ। অতএব সাবধান। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। ওগো 5 কোটি পাপ করিলে নিঃসন্তান হয়। যারা নারী কুলে জন্মেছেন, কথাটা খুব ভালো করে হৃদয়ঙ্গম করে নিন। জীবনে 5টা পাপ করবেন না। বলবো কি কি না জানা আছে? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুঁকে খাবার খেতে দেওয়া। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। ওগো তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন? ওগো কেমনে হইবে বলো পাপ বিমোচন? নিশি দিশি করো শোনো শ্রী হরি কীর্তন। ওগো নিশি দিশি করো শোনো শ্রী হরি কীর্তন। অতএব পাপ কোনোদিন কাউকে ছাড়বে না, এটা শুনে রাখ। আর প্রমাণ দেবো, তেতাযুগ ভগবান রামচন্দ্র, তাকে পাপ ছেড়েছিল। যিনি জগতের ভগবান, তার স্ত্রী কিডন্যাপ হয়ে গেল। ভাবুন, যিনি জগতের ভগবান রামচন্দ্র, তার স্ত্রী সীতা দেবী কিডন্যাপ হয়ে গেল। কিডন্যাপ হয়ে গেল কেন? পাপ কাউকে ছাড়বে কবে? সত্যযুগে। হরি বল হরি বল। যখন স্বয়ম্বর হচ্ছে, দেবীর দুজন গেছে ভগবানের কাছে। প্রথম কে গেছে? নারদ, মায়ার স্বয়ম্বর। তা নারদ গিয়ে বলছে, প্রভু কি পর্বত আমার সঙ্গে ঝগড়া করেছে, প্রভু তুমি পর্বতের মুখটা ভল্লুকের মতো করে দিবে, যাকে ওকে দেখে না কেউ বিয়ে করতে চায়। ভগবান তো যে যা বলবে তাই বলবে। ভালো নারদ, ভালো বলেছো, তথাস্তু। হরি বল। এইবার খানিকটা পরেই চলে গেছে পর্বত। প্রভু প্রভু আমার একটা আর্জি আছে। কি? নারদের মুখটা তুমি বানরের মুখ করে দেবে, যাতে ওকে দেখে কারো পছন্দ না হয়। মজাটা দেখুন, এ চাপাচ্ছে ওর ঘাড়ে, ও চাপাচ্ছে এর ঘাড়ে। নারায়ণ দেখলো ভালোই হলো, লক্ষ্মী স্বয়ম্বর আছে, তাই এরা তো দুজনে কেউ পছন্দ হবে না, তা ওদের দুজন দুদিকে বসুন, আমি মাঝখানে। একদিকে ভল্লুক, একদিকে বানর। মাঝখানে ভগবান ওই সুন্দর বেশ নিয়ে বসে আছে। এইবার লক্ষ্মী আর কাউকে পছন্দ করবে? এ তো ভল্লুক, ও তো বানর। ব্যাস, লক্ষ্মী এসে নারায়ণের গলায় মালাটা দিয়েছে। হরি বল হরি বল। যেই মালা দিয়েছে, একবারে শঙ্করধ্বনি উলুধ্বনি, দেবতারা পুষ্প বর্ষণ করতে শুরু করেছে। এইবার নারদ দিব্য দৃষ্টি দিয়ে দেখে ফেলেছে, ভগবান
তুমি এত বড় সর্বনাশ করলে? বলে কেন? তুই তো বললি যে পর্বতের মুখটা ভল্লুকের মুখ করে দাও, পর্বত এসে বললো নারদের মুখটা বানরের মুখ করে দাও। তা আমি কার কথাটা না রাখবো বল? তোকে বানর করে দিয়েছি, ওকে ভল্লুক করে দিয়েছি। ঠিক আছে ভগবান, যে ব্যবহার তুমি এ জন্মে করলে, আগত তেতা যুগে তুমি স্ত্রী হারা হয়ে দিন রাত বনে বনে কাঁদবে। আমি নারদ মুনি তোমায় অভিশাপ দিলাম। শোনো ভগবান, যে ভল্লুক আর বানরকে তুমি আজ অপমান করলে, আমাদের প্রাপ্তি জিনিস তুমি কেড়ে নিলে লক্ষ্মীকে। লক্ষ্মী আমাদেরকেই মালা দিত, তোমার থেকে আমরা দেখতে অনেক সুন্দর। তুমি আমাকে ভল্লুক আর ওকে বানর করে দিয়েছ। শোনো, তুমি যেদিন স্ত্রীকে হারিয়ে কাঁদবে, সেদিন আমাদের হাতে ধরে বলবে, ওরে ওরে বানররাজ, ওরে ভল্লুক, তোরা আমার স্ত্রীকে খুঁজে দে। সেদিন আমাদেরকেই ধরে তোমাকে কাঁদতে হবে। সেদিন আমরা ছাড়া তোমার কেউ স্ত্রীকে খুঁজে দিতে পারবে না। বোঝা গেল? যখন সীতা হরণ হয়ে গেল, রাবণ সীতাকে নিয়ে চলে গেল, কে খুঁজেছিল? আগে বনভ্রমণ করেছে ভল্লুক, ভল্লুক সংবাদ দিয়েছে, তারপর বানর রাজ গেছে। তাহলে পাপ কোনোদিন কাউকে ছাড়বে? প্রত্যেককে প্রত্যেকের ফল ভোগ করতেই হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। চলুন, সুন্দর সুখের সংসার। মা ছেলে নিত্য ভিক্ষা করে, ভোগ লাগায়, প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। যদি বলেন কি রকম, কিছু মনে করবেন না। যারা ছোটবেলা থেকে খুব স্মোক করে, মানে ওই কি বলে ওগুলোকে, বিড়ি টিড়ি খায়, বিড়ি সিগারেট, দেখবেন বুড়ো বয়সে গিয়ে ওদের একটা নিদেনের কাশি শুরু হয়, যাবার কাশি। বলো গো, থামো না। ও আমার একটা কাকা ছিল, গান থেকে ফিরলেই জানাটা শুরু করত। চলে গেছে। সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। দেখবেন যে ব্যক্তি 365 দিন মাংস খায়, তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব। চলুন, কি পরিবর্তন হলো দেখি। ওমা, এইভাবেই চলতে থাকে। মাধুর বয়স কত হলো? দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল। দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল। একাকী বিরলে বসে চিন্তা যে করিল। আরে তোর আত্মীয় স্বজন আছে? কে কে আছে? এত আত্মীয় আছে? আরে নন্দী, তোর আত্মীয় স্বজন আছে? কে কে আছে? তোরও আছে? আমি যখনই মাকে বলি, মা, এই পৃথিবীতে আমাদের আপনজনকে, মা কিচ্ছু বলে না। বন্ধুরা বলছে, মাধু তুই এক কাজ কর, তুই চলে যা মায়ের কাছে, গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরবি, ধরে জিজ্ঞেস করবি, ও মা, মা কিরে, এই পৃথিবীতে আমাদের আপনজনকে বলো না মা। ঠিক আছে, তোরা দাঁড়া, আমি এক্ষুনি আসছি। জননী বলো মা। মা, ও মা, কি হয়েছে রে মাধু? মা একটা সত্যি কথা বলবে কি? কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। বলো বলো মা কে ভাই আপন। বলো বলো মা কে ভাই আপন। বলো বলো মা কে ভাই আপন। বলো বলো মা কে ভাই আপন।
জগৎ মাঝে সেবা কুঞ্জন বলো বলো কে বায়াবো ওই জগৎ মাঝে সেবা কুঞ্জ মাগো তাহার চরণ করব সরণ ওই জগৎ মাঝে সেবা কুঞ্জ চরণ করব সর ওই জগৎ মাঝে সেবা কুঞ্জ বলো বলো মা সেবায় ও মা এই পৃথিবীতে আমাদের আপনজনকে আচ্ছা আমাদের মায়েরা হলে কি বলবে তোর সব জেনে লাভ নেই কদিন পরে তোর একটা ব্যা দেবো সুন্দর দেখে বৌমা আনবো বৌমা রান্না ভাত খাবো কিন্তু দুর্ভাগ্য কলিযুগে হবে না হরি বল। তবে তোমাদের এটা মেদিনীপুর মেদিনীপুরের বউগুলো যা ভালো ভাত টাত দেয় তাই না মেদিনীপুরটা একটু ভালো সব দিকের থেকে মেদিনীপুর একটু ভালো এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা আমাকে করে পহড় যাকে নিয়ে বাঁধলি ঘর তুই বাবা মাকে করে পরে যাকে নিয়ে বাঁধলি ঘর যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল শেষে গোবর ছড়া দিল রে রে অমঙ্গলটা বিদায় হলো শেষে গোবর ছড়া দিল রে অমঙ্গলটা বিদায় হলো বুঝে নিয়েছো এক বালিশে পড়লে মাথা মনের কথা নিতাই গৌর হরি বল আচ্ছা আমাদের মায়েরা কি বলবে শুনবো তার আগে চলুন শ্রীমদ্ ভাগবত কি বলছে শুনি এইটা মা বাবা যারা আছেন তাদের খুব মন দিয়ে শুনতে হবে ছেলেকে মানুষ করতে গেলে কি প্রয়োজন পল্লাদেনো পিতাং তত্রা মাতা চ ভরতে নহি বলিলাং আচার্যেন বিদুরেন সবন্ধো নরা রামার্তে হিতো সর্জন ভাতরঞ্চ বিভীষণ গোপ গোপী প্রতিমাং তত্রা গোবিন্দম শরণাগত কিছু বুঝলেন যে পিতামাতা পুত্র কন্যাকে ঈশ্বর আভিমুখী করতে পারে না তেমন পিতামাতাকে ত্যাগ করলে কোনো পাপ হয় না ভাই বোনেরা মন দিয়ে শুনে নাও যে গুরু শিষ্যকে জগৎ গুরুর সন্ধান দিতে পারে না তেমন গুরুকে ত্যাগ করাই শাস্ত্রে বাঞ্ছনীয় বলিলাম আচার্যেন বিদুরেন সবন্ধো নরা বিদুর আত্মীয় সবান্ধবকে ত্যাগ করেছিল বলে ভগবান দুর্যোধনের রাজঅট্টালিকার রাজভোগ ছেড়ে বিদুরের ঘরে গিয়ে শুকনো কলা চোপা খেয়ে এলো বুঝে নেওয়া গেল গোপ গোপী প্রতিমাং তত্রা গোবিন্দম শরণাগত গোপ গোপীরা আপন আপন পতিদের পরিত্যাগ করে গোবিন্দ শরণে শরণ নিলেন অতএব আপনকে ওমা বলো না পৃথিবীতে আপনজনকে মাধু একজন আমাদের আপন কে মাসে শুনবি মাধু ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান কৃষ্ণ আরাধ বৃন্দাবন ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান কালিয় দমন পুতন নিধন ত্রিভুবন অন্তর জামি কালিয় দমন রে বাবা নিধন বাবা রে বাবা নিধন বাবা রে রে বাবা কালিয়
ত্রিভুবন অন্তর্যামী ও গো রাধা কান্ত শ্যামল প্রশান্ত ও গো রাধা কান্ত শ্যামল প্রশান্ত ব্রজ গোপী নয়নাভিরা ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ স্বয়ং ভগবান আমার জননী জন্মভূমিশ্চ জননী জন্মভূমিশ্চ স্বর্গ স্বর্গাদপি গরীয়সী স্বর্গাদপি গরীয়সী। ও মায়েরা, এতদিন প্রসাদের গুণ আজকে প্রকাশ হয়ে গেল। মাধু, কি মা আমাকে প্রণাম করলি কেন? আমি আসছি মা। কোথায় যাবি? তুমিই তো বললে পৃথিবীতে একজন আমাদের আপনজন, সে হলো ভগবান। আসছি মা। মাধু, সত্যি চলে যাবি? হ্যাঁ মা, যাবো। সত্যি চলে যাবি? ও মায়েরা, আমরা যদি বাড়ি থেকে বেরিয়ে যাই, আস্তে আস্তে, আমরা যদি বাড়ি থেকে বেরিয়ে যাই, পিছন থেকে মা যদি ডাক দেয়, ঘুরে কি বলি? বলুন, ঘুরে কি বলি? তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই। একটা শুভ কাজে যাচ্ছিলাম, তুমি পিছনে ডেকে দিলে, বলি না বাবা? ওহ, পরে বললে হতো না? একটা শুভ কাজে যাচ্ছে, তুমি পিছনটা দিলে ডেকে। শুনে রাখো ভাইরা, খালি হতে ভর্তি ভালো যদি ভরতে যায়, আগুর চেয়ে পিছু ভালো যদি একবার ডাকে মা। কিছু বলবে মা? বলবো। সত্যি চলে যাবি বাবা? হ্যাঁ যাবো মা। তাহলে শুনে রাখ, যতদিন সত্যের সন্ধান না পাবি, যতদিন নিজের আত্মতত্ত্ব জানতে না পারবি, ততদিন তোর ওই পাপ পদনটা আমাকে দর্শন করাবি না। মায়ের চরণে প্রণাম করে মায়ের হাতটা মাথায় নিয়ে বলছে, তুমি আশীর্বাদ করো, সেই ইচ্ছাই যেন পূর্ণ হয়। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধাম। 100 বছর বয়স, এই যে গানটি গাইছি আপনাদের কাছে, বাইরে পাবেন না, এটা আমাদের ঘরের গান। এই গানটি আমাকে মরার আগে আমার ঠাকুমা শিখিয়ে গেছে। 100 বছর বয়স, ঠিক মরার 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগে হঠাৎ বলছে, এই একটা গান ভালো করে শিখে নে। আমি কবে বলতে কবে চলে যাব, আর তারই 1 সপ্তাহ পরে ঠাকুমা চলে গেল। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধাম। আচ্ছা ঠাকুমা, এই গানটা কে গাইতো? বললে তো দাদুর দাদু গাইতো, শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতো দাদুর বাবা মাধব চক্রবর্তী। তারপরে গাইতো দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী। তারপরে গাইতো বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আশীর্বাদ রাখবেন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরি বল। আরে কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধাম। ও গো এ দুর্গম পথে চলিতে চলিতে, দুর্গম
চলিতে দুর্গম পথে চলিতে চলিতে অবসান মন দেহ প্রাণ তোমার মধু শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দাও। আপন বলিতে হবে ছিল যারা দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভবেছিল যারা আগা দিয়ে বুকে চলে গেল তারা। জরা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা ও পথে চলার তো নাই দিয়া। আরে কত দূর নিতাই গৌরী হরি 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 ও তোমার মধুর শান্তি দাও। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি মাধু দাস এসে পৌঁছালো পিপুল বৃক্ষের তলায়। যারা পুরীতে গেছেন একবার হাত তুলুন তো দেখি। বাহ, পিপুল তলা দেখেছেন? সত্যি কথা বলবেন, কিন্তু মিথ্যা বললে আমি প্রশ্ন করে দিলে মুশকিলে পড়ে যাবে। অনেকে আছে হিড়িকে হাত তুলে দিয়েছে। পিপুল তলা দেখেননি? পুরী যাওয়ার ঠিক 2.5 কিলোমিটার আগে, ওটা জঙ্গলের পথ। আপনি রোড দিয়ে গেলে দেখতে পাবেন। তাহলে দেখা হয়নি না? কারো হয়নি? পুরী গেছেন, পিপুল বৃক্ষের তলায় যাননি? তাহলে কি করলেন? এ কিরম হলো জানো? পেঁচা সাজলাম কিন্তু সারা জীবনই অন্ধকার। শালা সূর্য দেখতে পেল। কিরম হলো বুঝলেন না? আরে পুরী আমরা যাই, সত্যি কথা বলুন, পুরী কি করতে যাই? মন থেকে, হ্যাঁ, কি করতে? জগন্নাথ দেখতে। ওটা মুখের কথা, মনের কথা না। 5 মিনিট থাকে জগন্নাথের ঘরে, আর 5 ঘন্টা থাকে সমুদ্রে। সত্যি না মিথ্যে? জয় রাধা। এত রাগ করার কিছু নাই। লীলা আজও জগন্নাথে বর্তমান। পৃথিবীর কোথাও যেতে হবে না, আপনি জগন্নাথে গেলে 3 জনকে এক জায়গায় পেয়ে যাচ্ছেন। কি? কৃষ্ণ, গৌর আর জগন্নাথ একসঙ্গে 3 জন।